আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না, আর ভুলে গেলেও হবে না এমন না, কাজেই না ভুলাই উচিত, ঠিক না বলেন? আমি ভুললা করমু কি? আমার তো আর বিকল্প পথ নাই, আমাকে তো মৃত্যুর মুখে যাইতেই হবে, আমাকে তো কবরে যেতেই হবে আব্বা, আমারে তো আল্লাহর সামনে যেতেই হবে। তাহলে যেটা আমাকে বাস্তব যে সত্যের মুখোমুখি হতেই হবে, এটা পাশ কাটলে কি লাভ হইবে? তুমি নামাজ না পড়া করবাটা কি? করছো কি তুমি? আল্লাহকে সেজদা যারা দাও না বাবা, বিষয়টা কি আসলে? একটা তো কম, আমি অনেক চিন্তা করি এটা বেনামাজি এই হাইওয়ান এটা কি মনে করে, কেন নামাজ পড়ে না? আমার খুব মানে মনে মনে হয় যে আমার মন চায় আর কি, যে কলিজা খুললে যদি চাইতারতাম যে তে আসলে কি মনে করে, কারণটা কি, কেন নামাজ পড়ে না? আমি এটা বুঝি না আসলে। একটা তো বলে হুজুর এর দ্বারা আমার আমি যে নামাজ পড়ি না এতে করে আমার শরীর স্বাস্থ্য আগের চাইতে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, আমার আরো টেয়া পয়সা হয়েছে, অথবা আমার কিছু একটা হয়েছে, কিছুই তো দেখলাম না। বরং শেষ পর্যন্ত তো হারাম অন্যায় ভাবে যেই দুনিয়ায় কিছু জোড়াইছে সময়ের ব্যবধানে, সে শেষ পর্যন্ত মানুষের কাছে লজ্জিত আর ঘৃণিতই হয়েছে। আমি একবার একজনরে দেখছি, এক ভদ্রলোকের সামনে তার অধীনস্থ কর্মচারী 5 মিনিটে মনে 50 বার ওনারে বলছে জি স্যার, জি জি স্যার, স্যার 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 স্যার, জি জি জি, শুধু স্যার স্যারে কইল। উনি চলে যাওয়ার পরে আমি সবার ব্যাপারে বলি না, আমি শুধু ওই বেটারে দেখছি, সে আমার সামনে কইল হুজুর মন্ডা চাইছে তার ফাঁসাতে একটা লাত্তি দিই, এ যারে এতক্ষণ স্যার গেছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি বললেন? আমি দেখলাম স্যার বলতে বলতে ফেনা উঠে এলেন, এখন আবার কি বললেন এটা? হুজুর আপনি জানেন আমি কি? তার ফুরাডা শরীর কাঠটা সুদখোর, ফুরাডা সুদখোর। তাইলে বেটা তোর কর্মচারী তোরে সুদখোর কয়, তোর জীবনে 2 পয়সার কোনো মূল্য আছে বেটা? তো তুই ফসে দিয়ে করবি কি বেটা? বিল্ডিং দিয়ে করবি কি বেটা? ইউরোপ আমেরিকার মধ্যে তো কুত্তাও পালে, বিল্ডিং এ কুত্তাই তো পালে, কুত্তার ফার্ম আছে না, সেন্ট্রাল এসি, শুকর পালে সেন্ট্রাল এসি ওয়ালা ফার্মে। তো আমরা যেসব প্রাইভেট কারে চড়ি এগুলো দিয়ে জাপানে ঘাস টানে, ছাগলের ঘাস, এই যেগুলো 50 লাখ টাকা গাড়ি, 80 লাখ 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ওরা ছাগলের ঘাস টানে। তো ইউরোপে, অস্ট্রেলিয়া, ইটালি, ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি তো জানি। তোমাদের পরিচিত থাকলে, আমাদের আত্মীয় স্বজন পরিচিত মানুষ আছে না ইউরোপে, তো কাজেই দুনিয়া তো আশ্চর্যের কিছু না, আখেরাত মূল। তাহলে এই সবটা কথার মূল কথা কি? আখেরাত। বলেন কি? বলেন কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই জন্য পুরা কোরআনের খোলাসা, সারাংশ, ইসলামের সারমর্ম, নবীজির 23 বছরের নবুয়তি জিন্দিগির সারমর্ম এই 2 কথা, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই জন্য নবীজি বহু হাদিস আছে, নবীজি বলছেন যেমন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। তাহলে এই যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর মসজিদ তারাই আবাদ করে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহর প্রতি ঈমান রাখে এবং আখিরাতের প্রতি ঈমান রাখে। তাহলে এই 2 জিনিস, আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। বলেন তো কি বলছি? 1 নাম্বার কি, 2 নাম্বার, এই 2 জিনিস পুরা কোরআন, এই 2 জিনিস পুরা নবীর জিন্দেগি, ইসলামের যাবতীয় কথা, এই 2 কথা। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সকলের জন্য উত্তম সর্বোত্তম আদর্শ রয়েছে। তা আল্লাহ বলছে কাদের জন্য? যারা আল্লাহকে চায়, আখিরাতকে চায়। তাইলে বুঝাই গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, কোরআনের যাবতীয় কথা, ইসলামের যাবতীয় বক্তব্য, সবকিছুর খুলাসা যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এজন্য আমরা প্রত্যেক ওয়াক্ত নামাজ হয় তো মানুষ দুই ভাগ হয়ে যায়। এক ভাগ হলো ওরা যাদের আখিরাত মনে আছে, তারা মসজিদে ছোটে। আরেক ভাগ হলো ওই জানোয়াররা, যে জানোয়ারদের আখিরাত মনে না, ওরা নামাজ থেকে বিচ্যুত থাকে। ওরা নিঃসন্দেহে জানোয়ার। যার কপালে সেজদা নাই ও জানোয়ার। আল্লাহবিহীন জিন্দিগি, ঈমানবিহীন জীবন, সেজদাবিহীন জীবন বাবা জানোয়ারের জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন। সেজদাবিহীন জীবন, যে কপালে সেজদা নাই ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি, কুত্তার, শুয়োরের জিন্দিগি, জানোয়ারের জিন্দিগি। ওই জীবন জানোয়ারের জীবন, কুকুর বিড়ালের জীবন, জন্তু জানোয়ারের জীবন। এই জন্য খায়, ঘুমায়, পেশাব করে, পায়খানা যায়, যৌন চাহিদা পূরণ করে। সেম জানোয়ারের ওই চাহিদাগুলো পূরণ। একটা কুকুরও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, কুকুরেরও যৌন চাহিদা পূরণ করে, ফলে কুকুরেরও বাচ্চা হয়। কুকুরেরও যদি যৌন চাহিদা পূরণ না হইতো তো কুত্তার বাচ্চা হয় কেমন? শুকরের বাচ্চা হয় কেমন? গরু ছাগলের বাচ্চা হয় কেন? এই জন্য এটা মনে রাখি। ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা আত্মপরিচয় মিলাই নিও। তোমার পরিচয় তুমি মিলাই নিও। তোমার পরিচয় নিজের সাথে প্রয়োজনে আয়নার সামনে দাঁড়াইয়া নিজেরে মিলাইয়া নিও। দেখতে মানুষ মনে হয় না জানোয়ার মনে। প্রয়োজনে কখনো কখনো কুকুরের পাশে দাঁড়াইয়া দেখো দুইজনকে একই মনে হয় না ভিন্ন কিছু মনে। প্রয়োজনে কুকুরকেও জিজ্ঞেস করলে সে বলে দিবে, হ্যাঁ তুই আর আমি একই। তুমিও পেশাব করে পানি নাও না, আমিও পেশাব করে পানি নাও। কারণ তোমারও নামাজ নাই, আমারও নামাজ নাই। আমরা দুই জানোয়ার বরাবর, যার কারণে আমরা দুইজনেরই পাক পবিত্রতার কোনো ধার ধারে। পাক পবিত্রতা দিয়া করবে কিসে? টয়লেট পেপার, ঢিলা কুলুক, পানি ব্যবহার করা, এটা দরকার কি তার? ওর তো নামাজই নাই। যার সেজদাই নাই, যার নামাজই নাই, তার পেশাব কি আর বীর্য কি, পায়খানা কি আর পাক না পাক? হ্যাঁ, ইউরোপের অসংখ্য, পৃথিবীর আধুনিকতার দাবিদার অসংখ্য দেশে এরকম আছে যেখানে টয়লেট বাথরুমে কোনো পানি নাই, কোনো পানি নাই, শুধু এরকম টিস্যু ব্যবহার করে, মুছে চলে গেছে। তার মানে তার তো এত পবিত্রতার ধার ধারে না, এত নামাজ পড়বে না। ওই যে ওই বেয়াদব দেখে, নিষেধ করার পরেও মোবাইল ধরে রাখছে। তাহলে এই জন্য বললাম আব্বা, আমি বললাম এটা স্পষ্ট, আত্মপরিচয় আখিরাত অনেক বড় নিয়ামত। এই কথা যার মনে আছে যে আমি এখানে শেষ না, আমি শেষ হইলে না খাইয়া পয়রা মিলাই যাইতাম গা। যে আর একটা দোকানদার সে এখন বলতে যে আমার শেষ বেচা, তা এত আর মা ফোনের দরকার নাই, 1.5 কেজি ফোনে 2 কেজি আপনি 1 কেজি দাম ধরে দিয়ে দেন থুন, আর এত আর শেষ বেচা এটা তো, এই তো বেচারা শেষ। কিন্তু আমাদের জীবন তো শেষ হয় না, আমরা ইচ্ছা করলেও শেষ হব না। কোনো মানুষ কোনো দিন শেষ হয় না। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো ক্ষয় নাই, মানুষের কোনো চূড়ান্ত সমাপ্তি নাই। এজন্য জীবন কখনোই সমাপ্ত হয় না, জীবন পরিবর্তন হয়।
এই জন্য এটারে ইন্তেকাল বলে, স্থানান্তর হওয়া। ইন্তেকাল মানে এখানে ছিল, এখানে দিলাম, মানে এই যে এটারে কয় ইন্তেকাল। মাটির উপরে ছিলাম, তো আল্লাহ তাআলা ইন্তেকাল করাইলেন, স্থানান্তর করে কবরে নিয়ে গেলেন। সেখান থেকে স্থানান্তর করে হাসরের মাঠে নেবেন, সেখান থেকে আল্লাহ তাআলার সামনে নিবেন, সেখান থেকে মিজানের পাল্লার কাছে নিবেন, সেখান থেকে ফুলসিরাতের পারে নিবেন, সেখান থেকে পার হইতে পারলে জান্নাত, পার হইতে না পারলে জাহান্নাম। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তাহলে শেষ হলো কই? বলো ভাই, কাজে তুমি তো ইচ্ছা করলেই এই রাত, এই গুনাহ, এই নারী, এই ছবি, এই অস্থিরতা, এই বেহায়াপনা, এই বেনামাজি জীবন আড়াল তো আর করতে পারতাম, ব্যস্ত এটা লুকাইতে তো পারতাম। মুশকিল তো এইটা, এটা তো লুকানোর সিস্টেম নাই। যদি এমন হইতো তাইলে নাই তো কৌশল করতাম আমরা। যদি দুনিয়াবি কারো কাছে হিসাব দেওয়া হইতো তাইলে তো চেষ্টা করতাম কোনো না কোনো কৌশলে ম্যানেজ করা। এই জন্য এটা জরুরি বিষয়। সূরা বাকারার মধ্যে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যারা কাফের, যারা বেঈমান, যারা নাফরমান, যারা পাপী, তারা ভাবে, তারা কল্পনা করে, এই যে ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়া ওয়া মিনাল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, সমস্ত ইহুদিদেরকে দেখবেন এবং মুশরিক বেঈমানদেরকে দেখবেন, তারা প্রচণ্ডভাবে বেঁচে থাকতে চায়, মরতে চায় না। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। এমনকি বেঈমান নাফরমান আল্লাহর কাছে কামনা করে, যদি আমি 1000 বছর বাঁচতাম কত না ভালো হইতো। আল্লাহ তাআলা বলেন, ধরে নাও বান্দা, আমি তোমাকে 1000 বছরই হায়াত দিলাম। আচ্ছা দিলাম, কিন্তু প্রশ্ন হলো তোমার কাছে আমি জানতে চাই, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার। তুমি বলো তো বান্দা, 1000 বছর পরে হলেও মৃত্যুকে তুমি থামাইতে পারবা কিনা? কবরকে তুমি থামাইতে পারবা কিনা? 1000 বছর পরে হলেও মৃত্যু যদি গ্রহণ করতে হবে কিনা? বলেন, করতে হবে, মরতে হবে, কবরে যেতে হবে, তাহলে আযাব তুমি থামাইবা কেমনে? সময়ের না ব্যবধান হইতে পারে, সময়ের কম বেশ হইতে পারে, দেরি হইতে পারে, এতটুকুই না শুধু, কিন্তু তুমি আযাব থেকে, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব আন ইউআম্মার। আল্লাহ তাআলা বলেন, দীর্ঘ হায়াত তো তাকে আযাব থেকে ফিরাইতে পারবে না, ফিরাইতে তো পারবে না। তো তাহলে এই শাস্তি তো গ্রহণ করতেই হবে। এই নারী, ছবি, এই সুদ, কিস্তি, এই মা বোনদের বেপর্দা জীবন, হারাম, অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গতা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, গান, বাদ্য, আল্লাহর যত নাফরমানি, আমি কিংবা আপনি, এটা আপনি সরাইবেন কিভাবে? এটাই খাতা মুছবেন কিভাবে? অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন, আমি আমলনামার ওই কিতাবের মধ্যে গুনে গুনে সব লিখে রাখছি, গুনে 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 হিসাব করে, হিসাব করে। বলেন, এজন্য আখিরাত জীবনের মূল পুঁজি। এই সমস্ত দিনদার মানুষ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এজন্য অন্ধকার হলেই বলা উচিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আলো আসলে বলা উচিত আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলেন, তাইলে বলতেছিলাম, আমি এই আয়াতগুলো অর্থ বলার জন্য মূলত এই ভূমিকাটা বলতেছি, যে জীবনের সবচেয়ে বড় অনিবার্য বাস্তবতা হলো আখিরাত, মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন। অর্থাৎ যেটা কেউ স্বীকার করলেও হবে, স্বীকার না করলেও হবে, কারো বুঝে ধরলেও হবে,
কারো বুঝে না ধরলেও হবে, কারো যদি খেয়াল থাকে তাইলেও মরণ এবং আখেরাত হবে, কারো যদি খেয়াল নাও থাকে তাইলেও হবে। সুখে থাকি আর দুঃখে থাকি, আনন্দ আর বেদনা, রাজপ্রাসাদ আর কুঁড়েঘর, হাসি কিংবা কান্না, সুস্থতা কিংবা অসুস্থতা, সব অবস্থায় ধনী কিংবা ফকির, এক মৃত্যু এক আখেরাত আমাদেরকে পৌঁছতেই হবে। এই সত্যকে বুঝি নাই, খেয়াল করি নাই, এ কথা বলে পার পাওয়ার কোনো সুযোগ নেই, সুযোগ নাই বাপ। তোমরা যারা কিশোর নওজোয়ান, তোমরা কোনোভাবেই বুঝতেছ না। তোমরা অনেক ছেলে বাবার অবহেলায়, মা বাবার অবহেলা, এই সমাজের অবহেলায় সবাই ব্যস্ত। কারো দরকার রাজনীতি, কারো দরকার দেশ, কারো দরকার ক্ষমতা, কারো দরকার বিল্ডিং, কারো দরকার জিফুত নাতি নাতনির সুনাম, কারো দরকার একটা বিল্ডিং দালান, কারো দরকার একটু খাইয়া ফইরা দুনিয়া ভোগ করতেছে। কিন্তু আখেরাতের ফিকির অধিকাংশেরই নাই, যার কারণে তোমরা অগণিত ছেলে, তোমাদের অভিভাবকের দুর্বলতা, আখেরাত ভুলে যাওয়া, অথবা এই সমাজের বেশি মানুষ আখেরাতের কথা না ভাবার কারণে তোমরা সুযোগ পাইছো আর কি, সুযোগ পেয়েছো আর কি। যার কারণে মোবাইল, নারী, ছবি, বেনামাজি জিন্দিগি, চরিত্রহীনতা, অসভ্যতা, শরীর নাপাক, বেহায়া, বেপরদিগি, এটা নিয়েই জীবনে রাত দিন কাটাইতেছে। কিন্তু একটা দুঃখজনক সত্য কথা হলো, প্রিয় ভাই, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আমরা প্রত্যেকেই মুকাল্লাফ, অর্থাৎ শরীয়তের নিয়ম হলো যেদিন থেকে যে বালেগ হয় সেদিনের পর থেকে এই পৃথিবীর কেউ যদি তার খবর না নেয়, তবুও সে নিজেকে একাই জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এটা জরুরি বিষয়। যে যেদিন থেকে বালেগ হয়, একটা ছেলে যেদিন থেকে তার প্রথম বীর্যপাত হয় সেদিন থেকেই সে বালেগ, সাবালক, আর সেটা 14 বছরের পরে যে কোনো দিন হয়। একটা মেয়ে প্রথম যেদিন তার মাসিক ঋতুস্রাব শুরু হয় সেদিন থেকেই সে বালেগা। এবার যদি তার মা বাপ, ভাই বোন, আত্মীয় সমাজ, এই দেশ সমাজ, এই পাড়া মহল্লা কেউ যদি তোমার খবরও না রাখে, কিন্তু তবুও তুমি নিজেকে নিজে মনে রাখা, আল্লাহর দিন মানা, আখেরাতের ফিকির করা, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা, এটা তোমার দায়িত্ব। ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, নবীজি সাহাবীকে বলছেন, হুযায়ফা নবীজির একজন সাহাবীকে বলছেন, প্রয়োজনে সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন মানার জন্য, আল্লাহর পথে চলার জন্য প্রয়োজনে তুমি গাছের গোড়ালি, শিকড় একাই কামড়াইয়া ধরে রাখা হলেও আল্লাহর দ্বীনের উপরে থাকবে। নবীজি ওনাকে বলছে। আমনে অনেক সময় আমরা বলি কি করমু, জিফুতের লেগা পারি না, বৌজির লেগা পারি না, গ্রামের জন্য পারি না, সমাজের জন্য পারি না, সমাজে মান সম্মান ইজ্জত থাকবে না। হ্যাঁ, এই জন্য বিয়ার অনুষ্ঠানের মধ্যে গান বাজাইলাম, বেপর্দার এতগুলো পরিবেশ করলাম, ছেলে মেয়ে নারী পুরুষ অবাধ অবাধ হাঁটা চলা মেলামেশা, এক গাড়িতে এক হাইয়েছে, বেড়া বেড়ি একসাথে যাইতেছে, নাচতেছে, উল্লাস করতেছে, মহিলারা হাসতেছে, ফুর্তি করতেছে। বাহ, কার খোদা কে, কার মালিক কে, কোনো খবর নাই। কিসের শরীয়ত, কিসের পর্দা, কিসের ইসলাম, কিসের দিন। কিন্তু এই সব কিছুর পরেও কথা এটাই, আপনারা যদি ভুলেও যান তবু আপনাকে আখিরাতে যাইতে হবে, আখিরাতে যেতেই হবে, আপনাকে মরতেই হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, দুনিয়ার নেশায়, সম্পদ আর প্রাচুর্য বাড়ানোর নেশায় তোমরা আখিরাত ভুলে গেলে, দুনিয়ায় পড়ে গেলে। তবে শোনো, যত বেশি আখিরাতে ভুলে থাকো না কেন, হাত্তা জুরতুমুল মাকাবির, অচিরেই আজ না হোক কাল কবরস্থানেই পৌঁছবে।
তোমাকে কবরস্থানেই পৌঁছানো হবে, তোমাকে কবরস্থানে যেতেই হবে। অতএব অস্বীকার করার কোনো সিস্টেম নেই, অস্বীকার করার সিস্টেম নেই। আল্লাহ তাআলা বারবার বলছে কাল্লা সাউফা তা'লামুন, কবরে আসলেই তুমি জানতে পারবে করেছো কি, উচিত ছিল কি, আমি চেয়েছিলাম কি, তুমি করলা কি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু সৃষ্টি করি, আমি আল্লাহই জীবন দিয়েছি, আমি হায়াত দিছি। এই রাত, এই দিন, এই সকাল দুপুর, তোমার এই বেঁচে থাকা জীবনের যত স্পন্দন, শরীর স্বাস্থ্য, দিল দিমাগ, আত্মা রূহ, চোখ নাক কান, আল্লাহ বলেন তো আমার দেওয়া। আমি কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি চেয়েছিলাম একটা একটা বান্দা প্রত্যেকের কাছে যে আখিরাতের বিবেচনায় কার আমল কতটা সুন্দর। আমি আখিরাতের জন্য দিছিলাম, সেজদার জন্য, গোলামির জন্য, বন্দিগির জন্য। ভাত মাছ পেশাব পায়খানা এটা তো কমন বিষয়, নিয়মিত বিষয়, এটা তো আলাদা কিচ্ছু না। একটা অফিস তার কর্মচারী নিয়োগ দিলে অত জিগায় না যে আপনি পেশাব করবেন নি, আপনি বাথরুমে যাবেন নি, হয়তো জিজ্ঞাসা করে না কোম্পানিরে যে আমারে পেশাবের সুযোগ দিবেন নি, আমারে বাথরুমে যাওয়ার সুযোগ দিবেন নি, এটা তো জিজ্ঞাসার কিছু নাই। আমারে খানার টাইম দিবেন নি, এটা কি আর জিগাইতে হয়? এটা তো একটা কমন বিষয়। আল্লাহ তাআলা বলেন দুনিয়া ভোগ করার জন্য যা যা বিষয় দরকার, এ তো বেটা পাগল আমি এমনি দিতেছি, তুই শুধু শুধু কামরা কামড়ি কাড়াকাড়ি, এত মিথ্যা, এত সুদ, এত কিস্তি, এত জুৎছুরি, এত ওজনে কম দিয়া, এত বাটপারি চিটারি কইরা শেষ পর্যন্ত মরার দিন দেখা গেছে এই নাফরমানের অপূর্ণতাই রয়ে গেছে বেশি, চাহিদাই রয়ে গেছে বেশি। সে জীবনের অসংখ্য প্রত্যাশা পূরণ করতে পারে নাই, এই লইয়াই, এই আফসোস নিয়েই এই নাফরমান কবরেই যাচ্ছে। তো লাভ হইল কি? তাইলে সুদখোর লাভ হইল কি? কিস্তিখোর হারামখোর কি লাভ হলো? প্রত্যেক সুদখোর হারামখোর, প্রত্যেক কিস্তিখোর হারামখোর। যারা কিস্তি নেয় হারাম খায়, যারা সুদ খায় তারা হারাম খায়। হারামখোরের এদের সন্তান মানুষ হয় না, এদের পরিবার কোনোদিন মানুষ হয় না। সুদখোরের পরিবার কোনোদিন মানুষ হয় না, ঘুষখোরের পরিবার কোনোদিন মানুষ হয় না, কিস্তিখোরের পরিবার কোনোদিন মানুষ হয় না। উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিম্যাল, মানে টাকা পয়সা রোজগার শিখে সে হয়তো কিছু, সেও আবার রোজগার করতে আরে, পয়সা কামাইতে আরে, তো পয়সা কামানোরে মানুষ পায় না। মানুষ চরিত্রকে বলে, মানুষ আখলাককে বলে, মানুষ মানে সৃষ্টিকর্তাকে যে চিনে তাকে বলে মানুষ। গোলামি, বন্দিগি, সেজদা, এটা যার জীবনে আছে, হালাল হারাম যার মধ্যে আছে, আল্লাহ তাআলার হুকুমের আনুগত্য যার আছে তাকে বলে মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলছেন মানুষরূপী যাদের আল্লাহ তাআলার হুকুম আহকামের সাথে সম্পৃক্ততা নাই, তো আল্লাহ কোরআনে তাদেরকে স্পষ্ট বলছে ওদের দিল আছে বুঝে না, কান আছে শুনে না, চোখ আছে দেখে না, তাহলে ওরা কি? আল্লাহ বলে বুঝো নাই ওরা উলাইকা কাল আনআম, ওরা জানোয়ার। তো কোরআন শরীফের আয়াত, ও কি না মানুষ না, আল্লাহ বলছে ওরা জানোয়ার। আর যদি কিছু বলে হ্যাঁ জানোয়ার বললেন, আল্লাহ বলে তাহলে আরো নামাই দিও, আরো নিচের দিকে দিও, বালহুম আদাল বলে দিও, না 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 সরি, জানোয়ার বলাতে আপনি মনে একটু মাইন্ড করছেন, তাইলে আপনাকে আরেকটু নামাই দিলাম, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি গরুও না, ছাগলও না, আপনি হাইওয়ানের কোনো আইটেমেও নাই। কেমন বিপদ! এত উড়ানের সিস্টেম নাই, উড়ানের মতো কোনো শব্দও নাই। সবচেয়ে আশ্চর্য কথা হইল মানুষ এবং জানোয়ারের মাঝখানে কোনো আইটেম নেই। বলেন সেই আইটেমটা কি? মানে এ মানুষও না জানোয়ারও না, মাঝখান দিয়ে কিতা? মাঝখানে কোনো আইটেম আসেনি,
নাই, আইটেম নাই। এই জন্য উপরের দিকে উড়ান যায় না। প্রথম স্টেজ যেহেতু জানোয়ার, মানুষ না হইলে, তাহলে এরপরের স্টেজ এটা নিচে, উপরে উঠার সিস্টেম নাই। উপরে তো মানুষ, তো সে তো মানুষ হলোই না। সাংঘাতিক ব্যাপার, ভয়ের ব্যাপার। ইনসান হও মিয়া, ইনসান। ভাত খাওয়ার পেশাব করো, পায়খানা করো, নারী দেখো, আর নাটক, সিনেমা, আর এই বিড়ি সিগারেট, আর চা দোকানের আড্ডা, রাত শেষে দিন শেষে ঘুমায় যাওয়া, এরই নাম বাবা জীবন না। যে জীবন, আবারও বললাম, এটাই মূল কথা, এর দূরে আমার কথা। যে জীবনে আখেরাত নাই, আখেরাতের বোঝাপড়া নাই, আমি কি করছি তার সাথে আখেরাতের মিল নাই, মৃত্যু পরবর্তী আমার কি হবে, আল্লাহর সামনাসামনি গেলে ওইটা যার বোঝাপড়া নাই, তো তার জীবনের কোনো অর্থ নাই। এই ভাত খাওয়া, এই বেঁচে তাই, এটা তো যা খাইছেন তা সমান সমান, এখানেই খাইছেন, এখানেই বাথরুমে গেছেন, এ তো সমান সমান, এ তো যোগে বিয়োগে সমান হয়ে গেছে, এখানটাতে এখানেই সমাধান করে লেছেন। আখেরাত, বাতের মধ্যে আখেরাত কি? সেজদার মধ্যে না আখেরাত। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, সম্পদ এবং সন্তান এ তো দুনিয়ার সৌন্দর্য। ওয়াল বাকিয়াত, আর স্থায়ী কি, বাকি থাকবে কি? আস-সালিহাত, সমস্ত নেক আমল। বাকি থাকবে কি বলেন না? নেক আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, প্রত্যেক মৃত ব্যক্তির সাথে কবরস্থান পর্যন্ত তিনটি জিনিস যায়, তিন জিনিস যায়। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার সাথে যায়, তার দুনিয়াবি কিছু সম্পদ, ওই যে লাশের খাটিয়া, কোদাল, কাপড়, আগরবাতি, যে জাতি জিডাই হোক, এরকম সামান্য কিছু দুনিয়াবি জিনিসও সাথে যায়, আর তার আমল। ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা আমালুহু, তার পরিবার এবং মাল এগুলো ফিরে আসে, শুধু আমলটাই থেকে যায়। থেকে যায় কি বলেন না? আমলটাই থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান পাপীকে যখন লাশের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে কবরস্থানের দিকে রওনা দেয়, আল্লাহর কসম নবীজি বলেন, ওই বেঈমান, ওই নাফরমান তখন এত জোরে চিৎকার করে, এই কাঁধে থাকতে লাশের খাটিয়ার মধ্যে এই বেঈমান নাফরমান পাপী এমন চিল্লানি দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, আল্লাহর কসম উম্মত, পৃথিবীর প্রথম মানুষ, শেষ মানুষ, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সব মানুষ যদি এরকম একসাথে জমা হতো, থাকতো, আর একবার যদি ওই বেঈমান নাফরমান পাপী শুধু খাটের মধ্যে থাকতে দাফনের আগে যে চিল্লানিটা দেয়, একবার যদি শুনতো সবাই একসাথে, লাসাইকা, তৎক্ষণাৎ সবগুলো মানুষ চিৎকার দিয়া বেহুশ হইয়া ওইখানেই মারা যায়। এজন্য কিতাবের মধ্যে আছে, যদি কোনোদিন আল্লাহ যদি নাফরমানের চিৎকার শুনাইতেন পৃথিবীবাসীকে, তো পৃথিবীর মানুষ কোনোদিন কোনো লাশ কাঁদে নিত না, যদি চিল্লানি দেয়। এই জন্য তখন লাশগুলো পড়ে থাকতো, কুকুর, বিড়াল, শূকর কামড়ায় কামড়ায় খাইত। এই জন্য দোস্ত, জায়গাটা ছোট্ট, সীমাবদ্ধ, প্রতিকূলতার ভিতরে, অর্থাৎ কোন দিয়া টিনের খটর মটর, এন্দিয়া কাগজের খটর মটর, তোমরা বসতেও কষ্ট হয়েছে, দাঁড়াইয়া অনেক ছেলে দাঁড়ায় আছো, কষ্ট পাইছো, কিছুই করার নাই, ওনাদের আর তো জায়গা নাই, ওনারা কোত্থেকে আনবে। আল্লাহ তাআলা যেন মাদ্রাসা কবুল করে নেয়,
যাদের ভালোবাসায়, যাদের সহযোগিতায় এই মাদ্রাসা হয়েছে, এক এক বিন্দু সহযোগিতা, ভালোবাসা, আন্তরিকতা যাদেরই ছিল, আছে, আল্লাহ তাদেরকে উত্তম বিনিময় দান করেন। একটা একটা ছেলেকে বলি, বাবা মাদ্রাসার সাথে জুড়ে থাকবে, পারলে তো মাদ্রাসায় পড়ছো, না পড়লেও মাদ্রাসার পক্ষে থাইকো। কোনো দিন যেন, আমি সবসময় বলি, কেউ বাবা, চাচা, ভাই, ছেলেরা, বয়স্করা, কোনো দিন যেন আপনার নামে যেন এই কথা আলোচনা না হয় এই লোকটা মাদ্রাসার বিরোধী। ব্যক্তিগত অনেক সময় পছন্দ হইতে পারে, কারো কথায় মনে কষ্ট যাইতে পারে, কোনো আচরণের কারণে কোনো সময় কোনো সমস্যা হইতেই পারে, এটা স্বাভাবিক কথা বুঝে। আপনি আমার সাথেও যদি 1 মাস চলেন, তো আমি কোনো আব্দুল কাদের জিলানি না যে আমার সব আচরণ আপনার ভাল লাগবে। কিন্তু এরপরও মানুষ কি চলে না? একজন স্ত্রী, যার স্বামী স্ত্রী, তারা 30 বছরের সম্পর্ক, তো তাদের এই 30 বছরের ভিতরে হাজারো বার ঝগড়াঝাটি হয় নাই? তাইলে এটা হইতেই পারে, কিন্তু পক্ষে থাকা, আন্তরিকতা রাখা, যেন আমার নাম যে বিরোধিতাকারী, আলেম বিরোধী, মসজিদ বিরোধী, মাদ্রাসা বিরোধী, এইটা যদি কারো নামে হয়, মানুষ যদি এটা বুঝে জানে, বা এটা যদি আসলেই বাস্তবে হয় যে এই লোকটা আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, মসজিদ বিরোধী, তো মনে রাখো তোর 14 গোষ্ঠী আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে, তোর আগামী বংশধর বেটা এর দায়ভার সইতে হবে। আমরা কিতাবে পড়ছি, কোন আলেমের রক্ত বিষের মতো, কোন আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ কাসাম্মি, বিষ যেমন মানুষকে শেষ করে দেয়, কোন আলেমের রক্ত যে ঝরায় ওর পুরা বংশ শেষ হয়, একদিন না একদিন ক্ষতিগ্রস্ত হয়, সাংঘাতিক। এজন্য কোন জালেম পৃথিবীতে, কোন জালেম ওলামায়ে কেরামের বিরোধিতা করে, শাসক হোক আর এলাকার হোক, শেষ পর্যন্ত ইজ্জতের সাথে টিকতে পারেন। খুব সাংঘাতিক। যাই হোক, এটার জন্য বললাম, আমার শেষ কথা হলো, আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না, আর ভুলে গেলেও হবে না এমন না, কাজে না ভুলাই উচিত, ঠিক না বলেন? আমি ভুললা করমু কি? আমার তো আর বিকল্প পথ নাই, আমাকে তো মৃত্যুর মুখে যাইতেই হবে, আমাকে তো কবরে যেতেই হবে, আব্বা আমারে তো আল্লাহর সামনে যেতেই হবে। তাহলে যেটা আমাকে বাস্তব, যে সত্যের মুখোমুখি হতেই হবে, এটা পাশ কাটলে কি লাভ হইবে? তুমি নামাজ না পড়া করবাটা কি? করছো কি তুমি? আল্লাহকে সেজদা যারা দাও না বাবা, বিষয়টা কি আসলে? একটা তো কম, আমি অনেক চিন্তা করি, এটা বেনামাজি এই হাইওয়ান এটা কি মনে করে, কেন নামাজ পড়ে না? আমার খুব মানে মনে মনে হয় যে আমার মন চায় আর কি, যে কলিজা খুললে যদি চাইতারতাম যে তে আসলে কি মনে করে, কারণটা কি, কেন নামাজ পড়ে না? আমি এটা বুঝি না আসলে। একটা তো বলে হুজুর এর দ্বারা আমার আমি যে নামাজ পড়ি না, এতে করে আমার শরীর স্বাস্থ্য আগের চাইতে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, আমার আরো টেয়া পয়সা হয়েছে, অথবা আমার কিছু একটা হয়েছে, কিছুই তো দেখলাম না। বরং শেষ পর্যন্ত তো হারাম অন্যায় ভাবে যেই দুনিয়ায় কিছু জোড়াইছে সময়ের ব্যবধানে, সে শেষ পর্যন্ত মানুষের কাছে লজ্জিত আর ঘৃণিতই হয়েছে। আমি একবার একজনরে দেখছি, এক ভদ্রলোকের সামনে তার অধীনস্থ কর্মচারী 5 মিনিটে মনে 50 বার ওনারে বলছে, জি স্যার, জি জি স্যার, স্যার 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 স্যার, জি জি জি, শুধু স্যার স্যারে কইল। উনি চলে যাওয়ার পরে আমি সবার ব্যাপারে বলি না, আমি শুধু ওই বেটারে দেখছি, সে আমার সামনে কইল, হুজুর মন্ডা চাইছে তার ফাঁসাতে একটা লাত্তি দিই, এই যারে এতক্ষণ স্যার গেছে। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, আপনি কি বললেন? আমি দি দেখলাম স্যার বলতে বলতে ফেনা উঠে এলেন, এখন আবার কি বললেন এটা? হুজুর আপনি জানেন আমি কি? তার ফুরাডার শরীর কাটটা সুদখোর, ফুরাডা সুদখোর। তাইলে বেটা তোর কর্মচারী তোরে সুদখোর কয়, তোর জীবনে 2 পয়সার কোনো মূল্য আছে বেটা? তো তুই পয়সা দিয়ে করবি কি বেটা?
বিল্ডিং দিয়ে করবি কি বেটা? ইউরোপ আমেরিকার মধ্যে তো কুত্তাও পালে বিল্ডিং এ, কুত্তাই তো পালে, কুত্তার ফার্ম আছে না, সেন্ট্রাল এসি, শুকর পালে সেন্ট্রাল এসি ওয়ালা ফার্মে। তো আমরা যেসব প্রাইভেট কারে চড়ি এগুলো দিয়ে জাপানে ঘাস টানে, ছাগলের ঘাস, এই যে যেগুলো 50 লাখ টাকা গাড়ি, 80 লাখ 1 কোটি টাকা দামের গাড়ি দিয়ে ওরা ছাগলের ঘাস টানে। তো ইউরোপে, অস্ট্রেলিয়া, ইটালি, ইউরোপে হেলিকপ্টার দিয়ে খেতে সার দেয়। হ্যাঁ হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করে দেখো, আমি তো জানি। তোমাদের পরিচিত থাকলে, আমাদের আত্মীয় স্বজন পরিচিত মানুষ আছে না ইউরোপে। তো কাজে দুনিয়া তো আশ্চর্যের কিছু না, আখেরাত মূল। তাহলে এই সবটা কথার মূল কথা কি? আখেরাত। বলেন কি? বলেন কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই শেষ কথা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল, যেদিন ইসরাফিল ফু দিবে, আখেরাতের পর্ব শুরু হবে, সেদিন 7 আসমান তামা যেভাবে আগুনে গলাইলে গলে গলে পড়ে, আরে সহজ হলো মোমবাতিও যেমন গলে গলে পড়ে, আল্লাহ বলেন 7 আসমান এরকম গলিত তামার মতো গলে গলে পড়বে। অতাকুনুল জিবালু কালঈহিন, পাহাড়গুলো তুলার মতো, লেফ তোষকের তুলা যেমন ধুনাইয়া উড়ায় দিলে যেমন উঠতে থাকে, আল্লাহ তাআলা বলে সমস্ত পাহাড়গুলো এরকম ধুনিত তুলার মতো উঠতে থাকবে। সবচেয়ে বড় কথা হলো 3 নাম্বার, ওয়ালা ইয়াসআলু হাবিমুন হামিমা ইউবাসসিরুনাহুম, আল্লাহ তাআলা বলে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু, আপন বন্ধুও তার বন্ধুকে, আপন জনকে, স্বজনকে নিজ চোখে দেখার পরেও লা ইয়াসআলু, এক বিন্দু জিজ্ঞেস করবেন। কোন আপনজন, কোন বন্ধু, কোন স্বজন, কেউ কাউকে চোখে দেখেও ইউবাসসিরুনাহুম, চোখে দেখেও জিজ্ঞেস করবেন। এই হলো 3টা কথা। আরেকটা, ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ভি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি। 4 নাম্বার, আল্লাহ বলেন সমস্ত পাপী, নাফরমান, মুজরিম, নাফরমান হাসরের ময়দানে জাহান্নামের দৃশ্য, আযাবের দৃশ্য দেখে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমারে বাঁচায় দেন, আমার স্ত্রীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন, আমার ভাই বোনদেরকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচায় দেন। আল্লাহ আমার মহল্লাবাসীকে ফাসিলাতি হিল্লাতি, আমার মহল্লাবাসীকে জাহান্নামে দিয়ে দেন, আমাকে বাঁচিয়ে দেন। আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষ, ইসরাফিলের ফু পর্যন্ত যত মানুষ, আল্লাহ সবাইকে প্রয়োজনে জাহান্নামে দেন, সুম্মা ইউনজি, শুধু আমারে বাঁচায় দেন। এই আগুন আমি সইতে পারবো না, এই আগুন আমি সইতে পারবো না। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা কাল্লা, না না, কখনোই না। আজ তোমাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না, নাফরমান। ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া, এই ধাউ ধাউ লেলিহান ধাউ ধাউ জাহান্নামের আগুন, এতেই তোমাকে ফেলা হবে। আর ফেলতেই প্রথম 1 সেকেন্ডেই তোমার সারা দেহের চামড়া খসে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। এই শেষ কথা শোনেন ছেলেরা, শুনতেছো ভাই? শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক পাপী নাফরমান পলায়ন করতে চাইবে, এদিক সেদিক লুকাইতে চাইবে। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম থেকে লুকাইছে, আল্লাহর বিধান থেকে লুকাইছে, যারা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর হুকুমের উপরে ব্যবহার করে নাই, তারা পলাইতে চাইবে। আর আল্লাহ বলে, তাদউ, জাহান্নামের আগুন নিজেই, আগুনটাই সরাসরি ওই নাফরমান বেঈমানদেরকে ডেকে ডেকে নিজের মধ্যে ঢুকায় ফেলে।
জাহান্নামের আগুন ডাক দিবে, আগুন বলবে এই সুদখোর এদিকে, ওইদিকে কই যাস, এই নেশাখোর গাঁজাখোর এদিকে, এদিকে বেঈমান ওদিকে যাস কই, এখানে ঢোক। নারী লুবি চরিত্রহীন লম্পট জুয়ারি মোবাইলের অশ্লীল উলঙ্গ ছবি দেখা নাফরমান এদিকে ঢোক, ভিতরে ঢোক। নাউজুবিল্লাহ। আগুন ডেকে এগে, আগুন ডেকে ডেকে পাপীদেরকে আল্লাহ বলতেছেন আগুনের মধ্যে ঢুকায় ফেলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব প্রিয় ভাই, সারা পৃথিবী অশান্ত। আজকেও প্রতিদিন আমরাও খবর, আমাদেরও মধ্যপ্রাচ্যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ঘনিষ্ঠ মানুষ আছে সারা পৃথিবী। আজকেও আমার একজন বলতেছে হুজুর প্রয়োজন পরিমাণ মোমবাতি কিনে নিবেন। আমি বলতেছি কি রসিকতা করতেছেন? কয় না, রসিকতা না। খুব দ্রুত হয়তো মোমবাতিও পাইতেন। তা আল্লাহ যদি দয়া করে, আর আল্লাহ যদি দয়া না করে, কারো বাবার ক্ষমতা নাই, পৃথিবীর স্বাভাবিক হাজার হাজার প্রয়োজনীয় জিনিস আমাদের, এর মধ্যে একটা আইটেম মাত্র তেল। একটি জিনিস আমাদের জীবনের প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা, তেলেই তো আমাদের জীবনের সব কিছু না। কিন্তু এই একটি আইটেমের ঘাটতি, তেল নাই এটা না। তেল পৃথিবীতে আছে, খনিতে তেল আছে, উঠানো আছে, শুধু ঠিক মতো আনা নেওয়া করতে পারতেছে না, সরবরাহ হচ্ছে না। শুধু এইটুকু ঘাটতি সারা পৃথিবী নড়তেছে, কাঁপতেছে। আমি মঙ্গল বুধ বৃহস্পতিবার 3 দিন ময়মনসিংহ কিশোরগঞ্জ ছিলাম মাহফিলে। আমার গাড়ি তেলে চলে, গ্যাসের নাই, মানে গ্যাসের সিস্টেম করি নাই। দেখছি আমি নিজ চোখে হাজার হাজার এক এক ফিলিং স্টেশনে মোটরসাইকেল। ঢাকা শহরে হাজার হাজার ছেলে পেলে, এই ওইদিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ ওই সমস্ত অঞ্চলে হাজার হাজার মানুষ মোটরসাইকেল চালাইয়া ফ্যামিলি চালায়, মানে এগুলো দিয়ে ভাড়া মাইরা তাদের ফ্যামিলি চলে, বউ বাচ্চা চলে। 3 দিন 5 দিন 7 দিন আব্বা যদি তেল বন্ধ এইভাবে মোটেই না পায়, ওই ছেলেদের, ওই যুবকদের যাদের মোটরসাইকেল দিয়ে তাদের ইনকাম, তাদের পরিবার চলবে কিভাবে, বিবি বাচ্চা চলবে কি? নারী দেখো বা যে যত পারো মোবাইলে উলঙ্গ ছবি দেখো, নর্তকী দেখো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো। তোমরা অসংখ্য ছেলের কলিজা এমন শক্ত জানোয়ার, এই জানোয়ার পৃথিবীতে ঘূর্ণিঝড় আসুক আর মহামারী আসুক, এই পৃথিবীতে যুদ্ধ লাগুক আর অভাব লাগুক, দুর্ভিক্ষ লাগুক, মানুষরূপী এই জানোয়ারের কথা হলো আল্লাহ তুমি যাই করো আমি তোমার সেজদা দেব না। আমি নারী দেখবই, আমি উলঙ্গ ছবি দেখবই, আমি আর আমার মোবাইল, এটাই জীবনের শেষ কথা। প্রয়োজনে মরে যাব, প্রয়োজনে না খাইয়া ধুকে ধুকে মরে যাবো, কিন্তু মোবাইল ছাড়ব না। দেখতে থাক বাবা, অসুবিধা নেই, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই। ও চিরেই টের পাবা। আখেরাত তো পরে, কবর তো পরে, আগামীর পৃথিবী নিরাপদে আরামে বাঁচতে পারবা, তার নিশ্চয়তা কতক্ষণ আছে তো সেটাও ভাইবে দেখ। আমরাও হাদিস কিতাব বারবার পড়ছি, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী। আখিরি জামানার শেষ মালহামা, শেষ যুদ্ধ পৃথিবীতে হবেই হবে, এবং পৃথিবীর শেষ যুদ্ধ ঈমান আর কুফরের যুদ্ধ, ঈমানদার আর বেঈমানের যুদ্ধ, 2টা দেশের 3টা দেশের যুদ্ধ। এটাই ধীরে ধীরে আজ না হোক কাল এটা বাড়বেই বাড়বে। তুমি কিংবা তোমার পরবর্তী জেনারেশন এই গুনাহ আর নাফরমানির কারণে কষ্ট ভোগ করতে হবে। ফিরে আসো, ফিরে নামাজ পড়ো, এই চুল চেহারা লেবাস পোশাক সুন্দর করো মুসলমানের মতো। কার গেঞ্জি পড়ো, কার চুল রাখো, মোবাইলে কার নারী দেখো, তোমার মা, তোমার বোন, তোমার ফুফু, তোমার স্ত্রী, আরেকজনের বোন, আরেকজনের মা, আরেকজনের বিবি, আরেকজনের কন্যা। তুমি দেখো কেন? তোমার লজ্জা নাই? তোমার মাকে যদি কেউ দেখে বিবস্ত্র, তোমার বোনকে যদি কেউ দেখে উলঙ্গ,
তোমার আপন ফুফুকে যদি কেউ দেখে বিবস্ত্র, তো মানুষের বাচ্চা হইলে মেনে নিবা এটা? তো তুমি আরেকজনের মা দেখো কেন? তুমি আরেকজনের বোনকে দেখো কেন? বলো বাবা। এর জন্য দয়া করে ফিরে আসো, আল্লাহর দিকে ফেরো, নামাজ পড়ো, সেজদা করো, কাঁদো, ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা কিশোর, যুবক, বাবা, মা, ভাই, বোন, পর্দার আড়ালের বোনেরা সবাইকে আল্লাহ তাআলা হায়া, লজ্জা, বিবেক দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।